একটা কথা বলে দিই, কোনো 2 নম্বরই বালিঘাট চলবে না। লিগেল বালিঘাট চলবে, আনলিগেল বালিঘাট পুলিশ ব্যবস্থা নেবে, পুলিশ অ্যারেস্ট করবে। কোনো আনলিগেল বালিঘাট চলবে না। গোটা জেলা খালি এক জায়গায় নাকি, সব জায়গায় কোনো ইনলিগেল বালিঘাট চলবে না। এই ধরনের বোমাবাজি কত মানে বোমাবাজি জানি না, কোনো বালিঘাট চলবে না, কোনো আনলিগেল বালিঘাট চলবে না। আর পুলিশ অ্যারেস্ট করবে, নোংরামি হলেই পুলিশ অ্যারেস্ট করবে। ওয়ার উঠতে পাবাং না, পেয়ে গেছে ও। ঠিক, হ্যাঁ ঠিক রক্ষা কর, দেখে আল্লাহ আল্লাহ। সম্প্রতি মুখ্যমন্ত্রী ভার্চুয়ালি এক সভা থেকে বীরভূমের প্রতি একরাশ ক্ষোভ উগরে দেন। বীরভূম জেলায় সবচেয়ে বেশি অবৈধ বালিঘাট চলছে। সেই প্রেক্ষিতে জেলা প্রশাসন কড়া নজরদারি এবং অভিযান চালাতে থাকেন। মঙ্গলবার সকালে খয়রাসোল ব্লকের পারশুন্ডি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত জামালপুর বালিঘাটের দখল নিয়ে তৃণমূলের 2 গোষ্ঠীর মধ্যে ব্যাপক বোমাবাজি হয়। বোমার আঘাতে শেখ আক্তার আলী বয়স 45 নামে এক তৃণমূল কর্মীর একটা পা উড়ে যায়। গুরুতর জখম অবস্থায় দুর্গাপুরের একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। এদিন অজয় নদীঘাট এলাকা রণক্ষেত্রের চেহারা নেয়। মুড়ি মুড়কির মতো ফাটে বোমা। জামালপুর গ্রামের বিবাদমান 2 গোষ্ঠীর সদস্যদের মধ্যে বালির বখরা নিয়েই মূলত ঝামেলা বলে খবর। 2 গোষ্ঠীর লোকজন তৃণমূল কংগ্রেসের সমর্থক। সেই প্রেক্ষিতে জেলার বিভিন্ন স্থানে চলা গোষ্ঠীদ্বন্দ্বের ন্যায় এখানেও লেগেছে ছোঁয়া বলে অনেকের অভিমত, যার ফলে দীর্ঘ কয়েক বছর পর খয়রাসোল এলাকা ফের উত্তপ্ত। স্থানীয় সূত্রে খবর, সোমবার থেকে বালির ট্রাকগুলো আটকে রাখে এক পক্ষ। এ নিয়ে ঝামেলার আশঙ্কা থাকলেও স্থানীয় থানার পুলিশ হস্তক্ষেপ না করার জন্য এইরূপ ঘটনা ঘটে বলে এলাকার মানুষের বক্তব্য। দুবরাজপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক অনুপ সাহা বলেন, বিধানসভায় অবৈধ বালি বন্ধের জন্য বলা হলেও সরকার কর্ণপাত করেনি। এলাকায় শান্তি ফিরিয়ে আনতে পুলিশ প্রশাসনের উচিত দোষীদের গ্রেপ্তার করে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া, পাশাপাশি অবৈধ বালি চালান বন্ধ করা। রাজ্যের মুখ্যমন্ত্রী একদিকে তিনি তার দলের বিধায়কদের গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে বলছেন, আর একদিকে আমরা দেখছি দুবরাজপুর বিধানসভার লোবা অঞ্চলে সেখানে একটি বাড়িতে যখন আগুন লাগে, সেই বাড়িতে গিয়ে যখন তার দলের প্রধান এবং সেই পঞ্চায়েত সমিতির সদস্য স্বামী তারা যখন সেই বাড়িতে গিয়ে সাহায্য দিতে যায়, সেখানে সেই অঞ্চলেরই তৃণমূলের অঞ্চল সভাপতি তাদের বাধা দান করেন এবং তাদের সাহায্য যাতে না নেয় সেই বার্তা দেন। অর্থাৎ আজকে যেভাবে গোষ্ঠীদ্বন্দ্ব অঞ্চলে অঞ্চলে বিভিন্ন জায়গায় ব্যাপক হারে বেড়েছে, মুখ্যমন্ত্রীর কথা শুধুমাত্র কথাই থাকছে, সেটা দলের কর্মীরা মানছে না, যেটা বর্তমানে লোবাঞ্চলের যে ব্যাপক গোষ্ঠীদ্বন্দ্ব সেটা সব থেকে বড় প্রমাণ। তাই এই দল যতদিন থাকবে গোষ্ঠীদ্বন্দ্ব থাকবে এবং এই গোষ্ঠীদ্বন্দ্ব করতে করতেই তৃণমূল কংগ্রেস শেষ হবে। সাধারণ মানুষও চায় এই তৃণমূল কংগ্রেস যত তাড়াতাড়ি শেষ হবে, বাংলার মঙ্গল।